ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসুর ইলেকশনের বন্ধে করে দেওয়ার, বানচাল করে দেওয়ার অপচেষ্টা, আইনি অপচেষ্টা আসলে শেষ পর্যন্ত উড়ে গেল। হাওয়ায় থেকে এসেছে শয়তান, হাওয়ায় গেছে মিশে। সব কিছুই চলবে স্বমহিমায়, বাধা দিবে কিসে, একটা কথা আছে না? আসলে আপাতত ওই যে আইনি শয়তানি বামপন্থীদের, আপনাদের মনে আছে প্রায় 20 দিন আগে পিনাকি ভট্টাচার্য একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছিলেন বিপুল বিক্রমে ভূমিধস বিজয় হতে পারে ইসলামী ছাত্র শিবিরের, এবং এটাও বলেছেন ইসলামপন্থীদের সমালোচনা করে যে তারা এটার গুরুত্ব বুঝতে পারছে কি না সেটাই হলো বিষয়। আমার ধারণা তারা এটার এত বড় গুরুত্ব বুঝতে পারছে না। তবে এই নির্বাচন বামপন্থী, বাঙ্গু, সুশীল, প্রগতিশীলরা ছাত্রদলকে হাত করে বন্ধ করে দিতে পারে, সেই সিমটমগুলো কিন্তু আমরা দেখেছি। তখন পিনাকি ভট্টাচার্যকে নিয়ে অনেকে হাসাহাসি করেছে। আসলে পিনাকি ভট্টাচার্য, আমি দেখেছি ইলিয়াস হোসাইন, বিশেষত ইলিয়াস হোসাইন যে কথাগুলো বলে, আপনার 5 বছর পরে হলেও সেই কথাগুলো শেষ পর্যন্ত সত্যি হিসাবে প্রতীয়মান হয়, সমাজে প্রতিষ্ঠিত হয়। নিশ্চয়ই আপনাদের ইসকনের কথা মনে আছে। ইসকনের কথা 2018 সালের ফেব্রুয়ারি মাসে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসাইন বলেছিল। তখন শাহেদ আলমেরা কত হাসাহাসি করছে, মির্জা ফখরুলও হাসাহাসি করছে, এবং কি আকার ইঙ্গিতে সালমান এফ রহমানের কামরা খালেদ মহিউদ্দিনও হাসাহাসি করছে। কিন্তু দেখেন শেষ পর্যন্ত এসে তাদের সন্ত্রাস জানান দিয়েছে এমন এক সময়ে, যদি আমরা তখন সতর্ক কিছুটা না হতাম, কিছুটা হলেও তো সাধারণ মানুষ সতর্ক ছিল, তাহলে আরও ভয়াবহ ঘটনা ঘটত। এই ইসকনের হাতে কিন্তু আমাদের একজন আইনজীবীকে ভয়ঙ্করভাবে কুপিয়ে মেরে ফেলেছে চট্টগ্রামে। হ্যাঁ, বুঝছেন? এরপরে এই ইসকনের যে কি জানি তার নাম, চিন্ময়, সে যে ভয়ঙ্কর নির্দেশনা মুসলমান নারীদেরকে, শিশুদেরকে নিয়ে, সে যতদিন জামিন না পাবে প্রতিদিন যেন 2টি করে শিশুকে হত্যা করা হয়, এরকম নির্দেশ সে দিয়েছে। যে যে পেশায় আছে সেই পেশায় যেন এই নির্দেশনা বাস্তবায়ন করে। এত ভয়ঙ্কর রকম ইসকন সন্ত্রাসী, সেই কথাই ইলিয়াস হোসাইন স্মরণ করে দিয়েছিলাম। আর আমরা দেখি হিন্দুদের অনেক আপনার মন্দির, হ্যাঁ, এই ইসকন দখল করে নিয়েছে। অর্থাৎ সাধারণ হিন্দু যারা, ইসকন কিন্তু সাধারণ কোনো ব্যাপার না, এটা একটা আগ্রাসী, সর্বগ্রাসী, সন্ত্রাসী সংগঠন। তারা অনেক হিন্দুদের সাথেও আপনার সংঘর্ষে গিয়েছে। ব্যাপার হলো ইসকনের অনেক টাকা, এরা শাহেদ আলমের মতো বা বেনজিরের মতো অনেক লোককে হাত করে ফেলতে পারে। হাজার হাজার কোটি ডলার এদের ফান্ডে আছে। সশস্ত্র গ্রুপ যারা ন্যায় সুরুদ ধরে মানুষের পাশে দাঁড়ায়। যাই হোক, এত কিছু বললাম এই কারণে, ওই যে পিনাকি ভট্টাচার্য যে প্রেডিকশনটা করেছেন নির্বাচনের ভণ্ডুল করে দিতে পারে, সেটা কিন্তু আমরা গত পরশুদিন রবিবারে দেখলাম কি ভয়ঙ্করভাবে তারা এই নির্বাচনকে বন্ধ করে দেওয়ার জন্য, দেখেন তারা এটা আরও 20 দিন আগে করতে পারতো, 10 দিন আগে করতো, কেন করেনি? লড়াইটা শিবিরের বিরুদ্ধে। এ কারণে যখন প্রার্থী তালিকা, প্রার্থী সাবমিশন, মনোনয়ন সব কিছু চূড়ান্ত হয়ে গিয়েছে, যখন বিকল্প প্রার্থী বাছাইয়ের আর কোনো সুযোগ নেই, এমন এক সময় এসে তারা অভিযোগ করেছে, কিন্তু অভিযোগটা ছিল মিথ্যা। আরও আশ্চর্য বিষয় হলো, আজই সেই ছাত্রলীগের যে SM ফরহাদ, যার নামে এই শিবিরের SM ফরহাদকে ব্লেম দেয়া হচ্ছে, সে ফেসবুকে লাইভে এসে তার আসল পরিচয় জানান দিছে যে সে আসলে SM ফরহাদ। এখানে আরেকটি মজার রহস্য আছে, SM ফরহাদ হোসেন আর SM ফরহাদ, এটা তো গেল, সে ছিল সহ সাংগঠনিক সম্পাদক, সেখান থেকে প্রমোটেড হয়ে সে হলো সেপ্টেম্বরে, সম্ভবত 22 সেপ্টেম্বরে, আর পরে 24-এর প্রথম দিকে সহসভাপতি হয়েছে। তো বলছে যে এবার এই ফরহাদ হলো সহসভাপতি, আসলে না, একই ফরহাদ। সে সহ সাংগঠনিক সম্পাদক থেকে হয়েছে আপনার সহসভাপতি, কিন্তু সেই সহসভাপতির ছাত্রলীগের প্যাডে প্রজ্ঞাপন হয় নাই,
এটা অন্য কেউ দুষ্কৃতকারী একটা প্যাড বানিয়ে সেখানে এই এস এম ফরহাদের নাম লিখিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, 2 পদেই সে ছিল, এটা তার লাইভে স্বীকার করে নিয়েছে। আপনাকে যখন আল্লাহ সাহায্য করবে তখন আপনার শত্রু দ্বারাই সাহায্য করবে। আর আল্লাহ যখন আপনাকে সাহায্য করবে না বা আপনার কারো সাহায্য তকদিরে নাই আপনার, তখন আপনার সবচাইতে যে ঘনিষ্ঠ মানুষ, আপনি সবসময় আশা করেছেন যে বিপদে আপদে সে পাশে দাঁড়াবে, তার দ্বারা আপনার উপকার হবে না, বরং ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাই, সুতরাং ভরসা করতে হবে আল্লাহর উপরে। কারোর উপরে সম্পর্ক রেখে কারোর সাথে সুসম্পর্ক রাখবো, বিপদে এরা কাজে লাগবে। আবার অনেক সময় আমরা পরে আফসোস করি, অমুকের সাথে যদি একটু সম্পর্ক থাকতো, অমুকের সাথে যদি একটু সম্পর্ক থাকতো, এই বিপদটা হতো না। এটা কোনোভাবেই না, সঠিক না। আপনাকে আল্লাহ যখন সাহায্য করবে, আপনার শত্রু দ্বারাই আপনার সাহায্য করে নেবে। বুঝতে পারছেন? ধরেন আপনি একটা নদী পার হতে পারছেন না, সেই নদীর পাড়ে অত্যাচারী জমিদারের বাড়ি, আর সেদিন জমিদারের নাতনি এসেছে বেড়াবার জন্য। সে সাধারণ সাঁকো দিয়ে হাঁটতে পারে না, নদীতে নৌকাতে, নর্মাল নৌকাতে উঠতে পারে না, ভয় পায়। তার জন্য সে চওড়া করে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে। আর সেই ব্রিজ দিয়ে আজকে আপনি হেঁটে গেলেন। আপনার উপরে যে অত্যাচার করত, তার দ্বারাই আপনার উপকার হয়ে গিয়েছে। এটাই হলো আল্লাহর লীলা খেলা। কাকে দিয়ে যে আপনার উপকার করাই নিবে আপনি বুঝতে পারবেন না। তো সেটাই হলো এই ফরহাদ শত্রু। সে হলো একজন ছাত্রলীগের নেতা, মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে। তার নাম নিয়ে তাকে ধরে, নামের প্রথমাংশ মিল থাকার কারণে এই ফরহাদকে গত 6 মাস যাবৎ এই সাংবাদিকেরা, দুষ্কৃতিকারীরা, আবিদ, এমনকি এরা সব শয়তান আসলে। তারপরে আপনার এই বাকের, কাদের, তারপরে রাকিব, নাসির, উপস্থাপিকা, এই কয়েকজন আছে সাংবাদিক, এরা সবাই গণহারে এই ফরহাদকে ডিমোরালাইজ করে গেছে। এতে কি ফরহাদের মান সম্মান সমস্যা হয়েছে না? মানসিক সমস্যা হয়েছে না? হয়তো সে অত্যন্ত মেধাবী হওয়ার কারণে সে টু দ্য পয়েন্টে আনসার দিছে। অনেক মানুষ তো একই প্রশ্ন বারবার করলে মেজাজ হারিয়ে ফেলে। তো সে হয়তো টু দ্য পয়েন্টে আনসার দিয়েই গেছে, ধৈর্য ধরে গেছে। এখন তার যখন বিপদটা ভয়ঙ্কর লেভেলে, আজকে আদালতের রায়, বুঝেন না, আজকে আদালতের রায় হয়েছে সে নির্বাচন করতে পারবে কি না, ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হবে কি না। ঠিক সেই দিন ছাত্রলীগের সেই ছেলে ফেসবুকে এসে বলছে, এই ফরহাদ আর ওই ফরহাদ আমি না। আমি তার 1 বছরের বড়, সে আমার 1 বছরের ছোট, তবে আমরা একই হলে থাকতাম। এভাবে আল্লাহ তাকে সাহায্য করেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।